নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব পুর ভরা দুধ পটল। ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে পটল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পটলটা একটা চাকুর সাহায্যে খোসা ছাড়িয়ে নেব। পটলের যেরকম ভাজার খোসাগুলো ছাড়াই আমরা, ঠিক সেইভাবে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। পটলের যে মাথাটা মানে বেশি মোটা, সেদিকটা একটু বেশি করে কাটবো। আর এই পাশটা অল্প করে কাটবো। এবারে চামচের সাহায্যে একটা সরু মাথার চামচ নিতে হবে, আর চামচের পেছনটা দিয়ে এই পটলের দানাগুলো বার করে নেবো আস্তে 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 বার করে নেবো, যাতে পটলের সাইডগুলো ফেটে না যায়। এই যে এইভাবে সবগুলো আমি এই দানা ছাড়িয়ে নেব পটলের। আমি সবগুলো পটলের দানা বের করে এরকম খোল করে নিয়েছি। আর এই যে পটলের মাথাগুলো, এগুলো সব আমার লাগবে, পরে এগুলো রেখে দিয়েছি। আর এই যে পটলের দানাগুলো, যেগুলো মানে পাকা ছিল, সেই দানাগুলো আমার লাগবে না, কচি দানাগুলো এর মধ্যে লাগবে। এটা আমি পেস্ট করে নেবো। এবার এই পটলের দানাটা পুর করতে লাগবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পটলের যে পেস্টটা এবার কড়াইতে দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেবো, পরিমাণ মতো লবণ দেবো, জিরে আর ধনে একসাথে বাটা আছে, পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো অল্প করে কাঁচা লঙ্কা বাটা দেবো। পরিমাণ মতো আদা বাটা দেবো। একটু নাড়া দিয়ে নেবো। আমি এখানে ছানা কাটিয়ে রেখেছি, এই ছানাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর নারকেল কুড়িয়ে রেখেছি, নারকেল কোড়াটা দিয়ে দেবো। সামান্য একটুটা চিনি দেবো, তাহলে খেতে স্বাদ হবে, পুরটা মিষ্টি মিষ্টি হবে একটু। এবারে পুরটাকে রেডি করে নেবো। হাই ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে পুরটাকে তৈরি করে নেবো। পুরটা আমার অনেকটা টেনে এসছে। এবার এখানে কিছু আমি কাজু বাদাম আর কিশমিশ
ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে পুরটাকে একটু শক্ত করে নেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দেবো, পটলগুলো দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দেবো। পটলগুলো একটু ভেজে নেব, বেশি ভাজবো না, মিডিয়াম ভাজবো। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই পটলগুলো তুলে নেব। এবার এই পটলের ঢাকনাগুলো ভেজে নেব, এগুলো একটু ভেজে নেব। পটলের ঢাকনাগুলো ভেজে নামিয়ে নিয়েছি, আর আমার এই পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই পটলের মধ্যে পুরগুলো ভরে নেব। ভালো করে পুরটা ভরে দেবো ওর মধ্যে। এবার এখান থেকে একটা ঢাকনা নিয়ে, এবার ঢাকনা দিয়ে এই কাঠি দিয়ে আটকে দেবো। এই যে এইভাবে পুর ভরে ঢাকনাগুলো আটকে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। সব কটা পটলে আমার পুর ভরা হয়ে গেছে, এবার রান্না করে নেব। এই পটল ভাজা তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করে নিয়েছি। এবার ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো, গোটা গরম মশলা ফোড়ন দেবো, সামান্য একটুখানি ভেজে নেবো মশলাটা। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না হবে। আমি এখানে জিরে আর ধনে একসাথে বেটে রেখেছি, পরিমাণ মতো দেবো। পরিমাণ মতো আদা বাটা দেবো, পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দেবো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো, পরিমাণ মতো লবণ দেবো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। মশলাটাকে নাড়াচাড়া করে নেব। মশলাটা একটু ভাজা হয়ে গেলে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি, এবার এই দুধটা দিয়ে দেবো মশলার মধ্যে ফেলে। এবার এই পটলগুলো দিয়ে দেবো, এবার এই পটলগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে।
এই রান্নাতে একটুও জল দেব না, আর এই ঝোলটা গ্রেভি গ্রেভি হবে। এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এবার একটু চিনি আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। সামান্য একটু চিনি দেবো আর সামান্য একটু ঘি দেবো। এবার নামিয়ে নেব। পুর ভরা দুধ পটলটা আমার রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সম্পূর্ণ নিরামিষ রান্না, নিরামিষের দিন তো একদম জমে যাবে। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।